আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার নিজের একটা ভিডিও নিয়ে এলাম। আমি শুরু থেকে বলবো যে আমার ভিডিওতে সবাই একটা লাইক দিয়া ভিডিওটা দেখা শুরু করবা, কারণ আমি সবার ভিডিওতেই লাইক কমেন্ট করি, কিন্তু তোমরা লাইক করো না, খালি কমেন্ট করে যাও কেন বলো? আমরা ইউটিউবে যারা কাজ করতেছি সবাই আশা ভরসা অনেক কিছু নিয়ে ইউটিউবে আইছি, বা অনেক কিছুই, অনেক টাকা পয়সা অনেক কিছু খরচ করি আমরা একটা ইউটিউব চ্যানেল চালাইলে, এমবি বলো ইয়া বলো অনেক কিছু। তো এই ক্ষেত্রে বলবো যে সবাই যদি সবার পাশে থাকো বা সবাই সবাই সাপোর্ট করো, তাহলে কিন্তু সবাই সামনে আগাইতে পারবা বা আগায় যাইতে পারবা। এটা যে আমি বলবো যে আমি যখন প্রথম আমি অনলাইনে কাজ করি, তখন আমার একটা ভিডিও আমি এমনি টিপতে একটা ইউটিউব চ্যানেল খুলে আলাই, তখন আমি বাহিরে থাকি, আমি অতটা ইউটিউবের বিষয় বুঝি না। তাই ওই ভিডিওতে আমি এমনি টিপতে আমি তখন ভিডিও এডিট করা বলতে বা কোনো কিছু বুঝতামই না একদম, কিভাবে এডিট করে, কিভাবে ভিডিও পাবলিশ করে, মেক করে বা পোস্ট করে, এটা কিছু বুঝতাম না যখন আমি নতুন অনলাইনে। তখন এটা অনেকে বিশ্বাস করবে না, সত্যি আমি ইউটিউবের বিষয়ে কিছু বুঝতাম না। আলহামদুলিল্লাহ অনেকটাই বুঝি বা অনেকটাই সব কিছু বুঝি ইউটিউবের বিষয়ে, কারণ আমি যারা আমার পুরান ফলোয়ার হারা জানবা না, আমার কিন্তু আগে ইউটিউব চ্যানেল ছিল একটা, ভাগ্যের দোষে আমার ইউটিউব চ্যানেল হারা জায়গা, আর এটা পাই না আমি খুঁজা। তাই মনটা অনেক খারাপ। এই চ্যানেলটা দিয়ে এই চ্যানেলটার বয়স হবে আমার বেশি দিন না, অন্তত 2 মাস হয় না আমার এই চ্যানেলটার বয়স। কারণ আমরা অনেক ভালোবাসা দিতেছো তোমরা, আর দেও, আমি আশা করি তোমরাও আমার থেকে ভালোবাসা নিবা ও আমারও দিবা এরকম। বিষয়টা এরকম হয়, 1-1.5 মাস হয়েছে আমার এই চ্যানেলটা, 1.5 মাস হইব মনে হয়, না জানি আরো কম হইব জানি না এরকম। কারণ সেই ক্ষেত্রেও আমি এই চ্যানেলটা দিয়ে অনেক আগায় গেছি, যেহেতু আমি শর্ট ভিডিও প্রত্যেক দিন একটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু লং ভিডিও আমি দিতে পারি না, একদমই দিতে পারি না লং ভিডিও, কারণ এই সময়টা আমার ওঠে না। আর আমার এমন সমস্যা দিছে, ফোনে বললে একটা ভিডিও এডিট করতে গেলে এডিট হয় না, খালি ওকে দেওয়া দেয় ভয়েস দিয়ে একটা ভিডিও, কত কষ্ট করা লাগে এডিট করার সময়, কিন্তু ভিডিওটা হয় না, খালি ওকে দেওয়া দেয়, কী লাগে জানি না, কীরকম জানি একটা আহে। তো অনেকে বলে যে ভিডিও বেশি থাকলে ফোনে, আমার অত ভিডিও নেই, 50-60টা ভিডিও আছে এরকম, যে আমার পার্সোনাল লাগে, মানে আমার মা কাকা যাগো অনেক মুরব্বী মানুষের ভিডিও আছে এআই। এছাড়া আমি এই যে ইউটিউবে ভিডিও ছাড়ি সব ডিলিট করে দেই, মানে পাবলিশ করা হইলে এরপর ডিলিট করে হালাই। নতুন ফোন, আমার ফোনের বয়স হবে 2 মাস। এতে এরম হয়, ফোনটা জানি না কে লেগে, যদি তোমাকে জানা থাকে তাহলে আমার জানাইবা একটু প্লিজ। এখন বলবো কি, যে ইউটিউব চ্যানেলে অনেকে দিয়ে 100-5টা-6টা করে ভিডিও ছাড়ে, যাগো চ্যানেল আমার সাবস্ক্রাইব করা, মানে বেল আইকন বাজানো করে দেই, যে 100টা 2-3টা ভিডিও, 4-5টা ভিডিও আহে না, এরকম ভিডিও কেউ ইউটিউবে ছাড়বা না, কারণ ইউটিউব সাপোর্ট করে না। একটা ভিডিও সকালে ছাড়লে যথেষ্ট, আর একটা বিকালে, মানে 2 টাইমে ভিডিও ছাড়লেই বেটার বা সুন্দর হয় টাইম। আর অনেকে 2-3টা ভিডিও ছাইড়া দেয়, এটা আমি, আমার অনেক ফলোয়ার আছে, ভিডিও আমি দেখি, আহে নোটিফিকেশন আহে আমার ইয়াতে, এন থেকে আমি দেখি। তো এই ক্ষেত্রে বললাম। আর আমি তো বাংলাদেশ, অনেকে জানো যারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখা না, এই হচ্ছে বাংলাদেশের ভিউ দাও বাংলাদেশের কি, এটা হচ্ছে আমার গরু গান নাড়াপাড়া। অনেকে মনে করে যে আমি
আমি অনেক বড় লোক বা অনেক টাকা পয়সার মালিক একদমই না রে ভাই। আমার জীবনটা অনেক কষ্টের, কেউ বিশ্বাস করবো না, কারণ আমি ছোটোর থেকে কষ্ট করে এই পর্যন্ত আইছি। আমার লাইফটা অনেক কষ্টের, কারণ কষ্ট বলতে আমি ছোটোকালে বাবা হারাই, একদম ছোটো, তখন আমার বয়স 7-8 বছর। আমি এই টাইমে বাবা হারাই, কারণ সবাই আমার মুখে হাসি দেখো, আমার ভিতরের কষ্ট কেউ দেখো না, কারণ কেউ বুঝতেই পারে না যে আমার ভিতরে এত কষ্ট বা আমি এত কষ্ট লুকায় আছে, এটা বুঝতে পারে না। তো এই ক্ষেত্রে বলি যে যার বাবা নাই সে বুঝবে আমার দুঃখ কষ্টটা, কারণ যাকে ছোটোকালে বাবা হারাইছে বা ফ্যামিলির দেখার মতো কোনো লোক থাকে না, হেরা বুঝবো এই জিনিসটা যেটা সত্যি কি না মিথ্যে। কারণ আমার যখন বাবা মারা যায় তখন আমার বয়স 6-7 বছর এরকম, আমি অনেক ছোট, প্যান্ট গেঞ্জি পরি, তখন আমার বাবা মারা যায়। তখন ওই সময় আমার মা আমাকে, বড় ভাই যদি না থাকে বা সংসারে কোনো হাল ধরার মতো কেউ যদি না থাকে, হেরা জানো যে এই সংসারটা চালাইতে কত কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমিও, আমার মা অনেক কষ্ট করে আমাকে করছে, মানুষ করছে বা বড় করছে, কোনো সময় আমাকে ভাই বোন নিম্ন আমরা করে না। আমার মা বুকে জড়ায় রাখছে, আমার বাবা মরছে তখন। আমার কষ্টের কথা বললে কেউ বিশ্বাসই করবে না যে আফুর মনে এত কষ্ট বা এত দুঃখ, মানে আমার দেখলে কেউ বিশ্বাস করে না। আমি এত কোটিপতির মায়ানের রে ভাই। এটা দেখো আমাকে বাড়ির পাশ, আমি ওই যে গরু গাড়ির এই জায়গায় ভিডিও করতেছি, কে লেগে জানো, ওই যে বাড়িতে এলো খালি মেয়েও মানায় বা লোক কথা বলা যায় না এরকম, এই জায়গায় আমি বইয়া বইয়া একটু ভিডিও করতেছি, একা দেখা ক্যামেরা ধরা বাড়ি আইয়া বেড়াই হারতে পারি না, বুঝছো, কোনো মানে যে কিছু কিনবো ভিডিও করার জন্য হইয়া কিনতেই পারি না। আমি সব সময় মুখে হাসি নিয়ে ভিডিও করি, কেউ বলতে পারে না যে আমি এরকম। এই জিনিসটা অনেকে বলবা যে আমি নাটক করি, একদমই না। আমার ভিডিও অনেকে আবার দেখে, হয়তো আমার আত্মীয় স্বজন কেউ 2-1 জনে জানে যে আমি ইউটিউব চ্যানেল চালাই, আমার এলাকার মানুষ জানে না, 2-1 জন মনে হয় জানতারে, এছাড়া কেউ জানে না। তাই এটা কিন্তু একদমই নাটক না, এটা সত্যি বলছি, বুঝছো। তো এটা কোনো বিষয় না, আল্লাহ পাক ক্যারে কোন সময় কোন ইয়াতে রাখবো এটা কেউ বলতে পারবো না। আর আমি আজকে কোটিপতি, কালকে আল্লাহ আমার ভিখারি বানাইতে কোনো চোখের পাজান লাগবে না। আল্লাহর এই জিনিসটা যারা বিশ্বাস করে হেরা করবে না, কারণ আলহামদুলিল্লাহ ওহন ভালো আছি। কারণ যখন আমার বাবা মারা যায় তখন তো জীবনটা অনেক কষ্টের ছিল, ওহন ভালো আছি। ভাইরা বড় হয়েছে, ভাই বোন বড় হয়েছে, বা আমার মা অনেক কষ্ট করছে আমাকে নিয়ে, বা ওহন বাট কাজ করছি বা কাজ করে খাই, কিন্তু আলহামদুলিল্লাহ কই, এরপর আলহামদুলিল্লাহ কই যে কাজ করে খাইলো আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ দ্বারা লাখ লাখ শুক্রিয়া আদায় করি, সবসময় শুক্রিয়া আদায় করি আল্লাহ দ্বারা, যে আল্লাহ যেরম রাখছে, যে হালে রাখছে, লাখ লাখ শুক্রিয়া আদায় আল্লাহর কাছে। কেন আমি কি ওর মতো বলবো না যে আমার 10 ভরি স্বর্ণ আছে, 10টা বাড়ি আছে, গাড়ি আছে, আমি এই ছাড়া আমি করতে পারবো না রে ভাই, আমার এরকম কিছু নাই। আছে আমার পরিবারের সবাই আছে, আমার ফ্যামিলির আছে, আমার চাচা গো, মামা গো, সবাই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাকে অত নাই, আমরা ওই ছাড়া আমি করবো না। আমি বাচ্চা কেউ দেখাই না যে আমাকে এরম বাড়ি ঘরে এসে, অনেকে দেখতে চাও, কারণ আমাকে টিনের ঘর, আমি দেখাই না, যেরকম আছে এরকম, কিন্তু আমি কেউ দেখাই না, যা সত্যি কথা। আছে আমার কাকা গো আছে, স্বাস্থ্য ভাইরা ব্যাংকে চাকরি করে, আগো সবই আছে, কিন্তু আমাকে ভাগ্যর দোষে, এটা হচ্ছে কপাল, ভাগ্যর দোষে আমাকে কিছু নাই, আমি নাই স্বীকার করি, যা
আছে চল্লা খাইতে পারলে আলহামদুলিল্লাহ, এরকম আমি কেউ